সত্যজিৎ রায় আবিষ্কার করেছিলেন চুনিবালা দেবীকে। উত্তম কুমার না থাকলে সত্যজিৎ রায়ের নায়ক সিনেমা যেমন হতো না, তেমনি চুনিবালা দেবী না থাকলে পথের পাঁচালী সিনেমাটিও করা সম্ভব হতো না। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমায় ইন্দিরা ঠাকরুনের ভূমিকায় অভিনেত্রী চুনিবালা দেবী হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না প্রথম ভারতীয় অভিনেত্রী। আমরা অনেকেই এই চুনিবালা দেবীর সম্বন্ধে খুব অল্প কথা জানি। আজকের ভিডিওতে চুনিবালা দেবী সম্বন্ধে এবং সত্যজিৎ রায় কিভাবে চুনিবালা দেবীকে আবিষ্কার করলেন সেই সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। সত্যজিৎ রায় তখন পথের পাঁচালী সিনেমার হরিহর, সর্বজয়া, অপু, দুর্গা সব চরিত্রের সন্ধান পেয়ে গেছেন, কিন্তু ইন্দিরা ঠাকরুনের চরিত্রের অভিনেত্রীকে তিনি খুঁজে পাচ্ছেন না, আর সেজন্য তিনি অত্যন্ত চিন্তিত আছেন। এই রকম একজন বৃদ্ধা অভিনেত্রী না পেলে পথের পাঁচালী উপন্যাসের চিত্রায়ন করা সম্ভব হবে না। যাই হোক, অবশেষে সন্ধান মিলল। পাইকপাড়ায় থাকেন এক বৃদ্ধা, বয়স ৮০ বছর। তার নাম চুনিবালা দেবী। এক সকালে সত্যজিৎ রায় হাজির হলেন চুনিবালা দেবীর বস্তির বাড়িতে। সত্যজিৎ একটা মোড়ায় মুখোমুখি বসলেন চুনিবালার সামনে। বহুদিন আগে একটি সিনেমার ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলেন চুনিবালা দেবী। সত্যজিৎ রায় এক জায়গায় বলেছেন, তখন চুনিবালা দেবীর বয়স ৮০ পেরিয়ে গেছে, তোবড়ানো গাল, দেহের চামড়া ঝুলে পড়েছে। ঠিক যেমনটি তিনি খুঁজছিলেন তেমন চরিত্র তিনি পেয়ে গেলেন। কথায় কথায় সত্যজিৎ জিজ্ঞাসা করলেন, আপনি পথের পাঁচালী উপন্যাসটি কি পড়েছেন? বৃদ্ধা চুনিবালা দেবী অল্প স্বল্প লেখাপড়া শিখেছিলেন, কিছু বইও তিনি পড়েছিলেন। তিনি বললেন, হ্যাঁ পড়েছি বাবা। সিনেমায় ইন্দির ঠাকরুন চরিত্রটি অভিনয় করতে পারবেন? চুনিবালা ফোকলা দাঁত বের করে একগাল হেসে বললেন, তা তোমরা একটু শিখিয়ে পড়িয়ে নিলে পারবো বই কি বাবা। সত্যজিৎ বললেন, বলুন তো একটা ছড়া। চুনিবালা বললেন, ঘুম পাড়ানি মাসি পিসি ছড়া। পুরো ছড়াটা তিনি গড় গড় করে সুন্দর মুখস্থ বললেন। সত্যজিৎ অন্যত্র এক স্থানে বলেছেন, ওই ছড়াটা আমি 4 লাইনে বেশি বলতে পারতাম না, কিন্তু উনি সবটাই মুখস্থ বললেন। এই বয়সে আশ্চর্য স্মৃতি দেখে সত্যজিৎ স্তম্ভিত হয়ে গেলেন। সত্যজিৎ বুঝলেন ইন্দির ঠাকরুন চরিত্রে অভিনয় করার মানুষ তিনি পেয়ে গেছেন, কিন্তু কলকাতা থেকে বড়াল গ্রামে প্রতিদিন শুটিংয়ে যাবার ধকল এই বয়সে তিনি নিতে পারবেন কি না সেই বিষয়ে সত্যজিতের সন্দেহ ছিল। চুনিবালা দেবী বললেন, খুব পারবো, তোমরা এত কষ্ট করে বই করছো, ওইটুকু কষ্ট আমি ঠিকই করতে পারবো। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন কত টাকা পারিশ্রমিক নেবেন। তিনি বলেছিলেন, দিনে 10 টাকা দিও। সত্যজিৎ বলেছিলেন, আপনাকে প্রতিদিন 20 টাকা দেওয়া হবে। শুটিং এগিয়ে চলল। প্রতিদিন সকালবেলায় ট্যাক্সি করে চুনিবালাকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো, সন্ধ্যাবেলায় আবার ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো বাড়িতে। সত্যজিৎ একদিন চুনিবালাকে জিজ্ঞাসা করলেন, আপনি ধর্মমূলক গান গাইতে পারবেন? চুনিবালা বললেন, নিশ্চয়ই পারবো। পথের পাঁচালীতে চুনিবালা চাঁদনি রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে গাইছেন সেই গান, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। এই গানটা চুনিবালা সত্যজিৎ রায়কে শুনিয়েছিলেন। সেই খালি গলায় গান শুনে সত্যজিৎ মুগ্ধ হয়েছিলেন। সেই গানই রেকর্ড করা হলো। ছবিতে খালি গলায় সেই গান গাইলেন চুনিবালা। এক অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই গান পথের পাঁচালী ছবিকে এক অন্য জগতে পৌঁছে দিল। পথের পাঁচালী সিনেমা 1952 সালে এক শরৎকালে কাশফুল আর রেলগাড়ির দৃশ্য দিয়ে শুরু হয়েছিল। শেষ হতে সময় নিয়েছিল 3 বছর। 1955 সাল 26শে আগস্ট পথের পাঁচালী মুক্তি পেয়েছিল। সেই বছরেই নিউ ইয়র্কে এই ছবি প্রথম মুক্তি পেয়েছিল। সত্যজিৎ বুঝেছিলেন এই ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারবেন না, তাই একদিন প্রজেক্টর মেশিন নিয়ে সত্যজিৎ রায় এই সিনেমা চুনিবালা দেবীকে তার বাড়িতে দেখিয়ে এসেছিলেন। চুনিবালা
পথের পাঁচালী ছবি বাড়িতে বসেই দেখেছিলেন। মুক্তির আগে মহান হৃদয় সত্যজিৎ রায়ের উদ্যোগে তিনি দেখতে পেয়েছিলেন এই ছবি। ছবির মুক্তি সত্যিই চুনিবালা দেবী দেখে যেতে পারেননি, তার আগেই তার মৃত্যু হলো। এবারে আসলো আসল চমক। ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানের পুরস্কারে সম্মানিতা অভিনেত্রীর নাম ঘোষিত হলো। চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রী, এক বিরল সম্মানের অধিকারিণী। অনেক মানুষই এই চুনিবালা দেবীর সম্বন্ধে বিশেষ কিছুই জানেন না। অবশ্য চুনিবালা দেবী এই পুরস্কার গ্রহণ করতে পারেনি, কেননা তার আগেই তার মৃত্যু হয়েছিল। এই হলো বাংলা সিনেমার এক হারিয়ে যাওয়া অধ্যায়, এক হারিয়ে যাওয়া ঘটনার কথা। সত্যজিৎ রায়, তার পথের পাঁচালী এবং পথের পাঁচালীর বিখ্যাত অভিনেত্রী চুনিবালা দেবী সম্বন্ধে আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।